নারীদের অংশগ্রহণ যে চোখে পড়ার মতো সেটা অবশ্যই ইতিবাচকতা একটা ধারণা প্রকাশ করে। কেননা যে 2019 সালে আমরা যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে নারীদের তেমন ভূমিকা ছিল না, কিন্তু সময় কিন্তু চেঞ্জ হয়েছে এবং নারীদের যে ভূমিকা বা নারীদের যে ক্ষমতায়ন তারা কিন্তু দেখানোর সেই সুযোগটা পেয়েছে। আমি মনে করি নারীরা আসলে যে এম্পাওয়ারমেন্টটাকে ধারণ করতে পারে এবং পরবর্তী তারা যে জাতীয় নেতায় প্রকাশ হতে পারে, তাদের দ্বারাও যে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের যে উন্নয়ন করা যায়, সেটাই আসলে মানে বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আসলে দেখেন, ডাকসু কিন্তু 2019 সালে একটা ফ্যাসিস্ট সরকার আমলে নির্বাচিত হয়েছে। তো সেখান থেকে বিবেচনা আনলে দেখা যায় যে তাদের ওটা মনে হতে পারে যে একটা দলকে কেন্দ্র করে। আমি বিশ্বাস করি এইবার আসন্ন ডাকসু নির্বাচন 2025 সালে যেটা অনুষ্ঠিত হবে সেটা কোনো দল মত নির্বিশেষে থাকবে না। যিনি নেতা হবেন তিনি প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদাকে, তাদের বিভিন্ন রকমের যে মত, তাদের যেই চাহিদাগুলো সেগুলোকে নিয়ে কাজ করবে, তাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করবে। দেখেন, আমাদের যে যারা নারী পদপ্রার্থী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কিন্তু ব্যাশিং করা হচ্ছে তাদের চারিত্রিক বিষয়গুলো নিয়ে। এছাড়া আমাদের বিভিন্ন অন্যান্য যারা পদপ্রত্যাশী বা পদপ্রার্থী তাদেরকে নিয়েও করা হচ্ছে। তো আমি চাইবো যে এই গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে একটি সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা সংগঠন যেন সহযোগিতা করে, এটাই আমার কাম। বলা হচ্ছে মানে ছাত্র দলের প্রতি প্রশাসন একটু বেশি ঝুঁকে আছে, আসলে কি তাই? কখনোই না। বা ছাত্রদলের হয়ে কেন প্রশাসন কাজ করে? প্রশাসনের উচিত প্রত্যেকটা সংগঠনকে, প্রত্যেকটা স্বতন্ত্র প্যানেলকেই সহযোগিতা করা এবং তাদের হয়ে কাজ করা। মানে একটি নিরপেক্ষ প্রশাসন যেন থাকে, সেটাই আমাদের দাবি। আসলে ছাত্রদলের কিন্তু 9 দফার মধ্যে একটি দফা হচ্ছে গিয়ে আপনার গেস্ট রুম কালচার, গণরুম কালচার এবং কেউ যদি অন্য মতাদর্শের হয়, ভিন্ন মতাদর্শের হয়, তাকে যে আগে 15 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কিন্তু হল থেকে বিভিন্ন ট্যাগিংয়ের শিকার করে বা ট্যাগ দিয়ে তাদেরকে কিন্তু হল থেকে বের করে দিত এবং বিভিন্ন রকমের তাদের উপর যে ঘৃণিত যে নির্যাতন করা হতো সেগুলো কিন্তু আমরা পুরোপুরিভাবে তাদের প্রতিবাদ করেছি এবং সেগুলো যেন আর ক্যাম্পাসে কখনো ফিরে না আসে সেটা আমাদের প্রথম দফায় আছে। এবং দ্বিতীয় দফা হচ্ছে গিয়ে আমাদের আছে যে আবাসন সংকট এবং যে পুষ্টিকর খাদ্য সেগুলার যে চাহিদাগুলো সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি সেটা। তো অবশ্যই ছাত্রদল প্যানেল থেকে যদি আমাদের ভিপি, জিএস বা এজিএস বা পরিবহন সম্পাদক থেকে শুরু করে যেই আসুক না কেন, প্রত্যেকেরই প্রথম চাহিদা বা প্রথম চাওয়া হচ্ছে গিয়ে একটা সুন্দর ক্যাম্পাস দেওয়া এবং ক্যাম্পাসে যেন কোনো রকমের সেই একটি নির্দিষ্ট সংগঠন বা নির্দিষ্ট দলের যেন প্রভাব না থাকে, সেটাই আমাদের চাওয়া। বলা হচ্ছে ছাত্রদল মানে তাদের মনোনয়ন জমা দেওয়ার জন্য একদিন মানে তারাই মূলত মানে প্রেশার ক্রিয়েট করে মানে বাড়িয়েছে। এটিকে অন্যান্য সংগঠন বা যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু নেতিবাচকভাবে দেখছে। না, এটা কখনোই এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। কারণ আমি তো সেদিন মবের শিকার হয়েছিলাম। ফজিলাতুন্নেসা মুজিব হলে সেদিন যে মবের সৃষ্টি হয়েছিল তার পুরোটা আমার উপর হয়েছে। তো আমি কিন্তু একদম সময়ের সাথেই কিন্তু আমি সেদিন ছিলাম, মানে অন টাইম উপস্থিত ছিলাম। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের ছিল, গুপ্ত সংগঠন, মানে তাদেরকে এমনভাবে তারা নিজেদেরকে প্রকাশ করে যে তারা মনে হয় কোনো গুপ্ত রাজনীতি করছে বা গুপ্ত সংগঠনের সাথে আছে। তো আমার কথা হচ্ছে, আমাকে মনোনয়ন সেদিন নিতে দেওয়া হয়নি বা আমার উপর বিভিন্ন মব সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন রকমের গালিগালাজ করা হয়েছে, আমাকে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে। তো সেদিন আমি স্ট্যান্ড নিয়ে আমি মনোনয়নপত্রকে বাতিল করে আমি সেদিন চলে আসছিলাম এবং পরবর্তীতে কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট আসছে যে সেখানে আমরা সঠিক ছিলাম, মানে আমরা সঠিক সময়ে উপস্থিত ছিলাম এবং আমাদের কোনো ভুল ছিল না। তো এই মত যারা করেছে তারা কি আপনি মনে করেন ক্যাম্পাসের বা তারা কারা? তারা অবশ্যই ক্যাম্পাসের শিক্ষার্থীর বিভিন্ন সংগঠনের সংগঠনের কাজ করছে, তারাই মব সৃষ্টি করেছিল সেদিন। আচ্ছা, সর্বোপরি যেই নির্বাচিত হোক আপনারা বা যারা নির্বাচিত হোক তাদের কি করা উচিত আসলে ক্যাম্পাসে? যারাই নির্বাচিত হোক না কেন তাদের প্রত্যেকের উচিত যে ক্যাম্পাসকে কেন্দ্র করে যেই মানে ক্যাম্পাসের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আগে নির্ধারণ করা এবং সেই সমস্যাগুলোকে খুব সহজ উপায়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে শিক্ষার্থীরা কী চায় সেই চাওয়ার উপর ডিপেন্ড করে যেন ক্যাম্পাসটাকে নতুন ক্যাম্পাস যেন তারা উপহার দিতে পারে, এটাই আমাদের চাওয়া।